হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো 24 তারিখে একটা নোটিশ দিয়েছে স্টাফ নার্স জিএনএম WBHRB থেকে। তো 25 তারিখ থেকে শুরু হবে এডিট করা, 2 তারিখ লাস্ট ডেট। তোমাদের রিলেভেন্ট অ্যান্ড এলিজিবল ডকুমেন্টসগুলো যাদের রিজেক্ট করেছে it is to be noted that for all such candidates the resubmission of information, uploading of documents has to be done through the online portal only. 25 তারিখ 11টা AM থেকে শুরু। কালকে যারা যারা বলছিলে যে দাদা কি করব তো 11টার দিকে তোমাদের এডিট অপশনটা খুলবে। ওকে, যার যেখানে এডিট করার সেখানে এডিট করার অপশন দিবে, এডিটটা করে নেবে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট দেওয়ার জন্য। তারপর 2/12/2025 11টা AM। আর এখানে একটা বলে দিই, রিসাবমিশনের অপশন দিয়েছে, তোমরা যা ডকুমেন্ট আছে সেটা আপলোড করবে, করে সাবমিট করবে। সাবমিট করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট হবে না, তোমার 2/12/2025 পরে আপডেট হবে, ঠিক আছে? আর তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকজনের অনেক কারণে রিজেক্ট হয়েছে। The candidate status, your application is rejected, GNM den কারণ দেখেছে ডেট অফ বার্থ, ডিটেল, রিজন, ডকুমেন্টস নট সাবমিটেড, অর্থাৎ ডকুমেন্ট সাবমিট হয়নি। তো ভয় পাবে না, কারণ আজকে 25 তারিখ, আজকে খুলে যাবে পোর্টালটা, যে এডিট অপশন সেটা খুলে যাবে, তোমার ডকুমেন্টের ওখানে এডিট অপশনটা খুলে যাবে। ওকে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে আমরা দেখব, তারপর এখনো পর্যন্ত যাদের এরকম দেখাচ্ছে ক্যান্ডিডেট স্ট্যাটাস, ইয়ার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভ্যালুয়েশন ভেরিফিকেশন, তার মানে এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, মানে এখনো আপডেট হয়নি। এবার A থেকে Z পর্যন্ত যাচ্ছে, সেইভাবে আপডেট হতে হতে তোমারগুলোও দেখবে অ্যাকসেপ্ট নয় রিজেক্ট দেখাবে, ঠিক আছে? তো তারপর দেখো ইয়ার অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, কারণ কি দেখেছে, কাস্ট, ইনভ্যালিড ওবিসি সার্টিফিকেট। তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম ওবিসি সার্টিফিকেটের জন্য অনেকজন রিজেক্ট হবে, কারণ ওবিসির সার্টিফিকেটে যা ভেজাল হয়েছিল, রিভ্যালুয়েশন করার জন্য কেউ সময় পেয়েছে, কেউ সময় পাওনি, কেউ পুরোনোটা দিয়ে করেছো, কেউ নতুন দিয়ে করেছো, যাক সেটার জন্য রিজেক্ট করেছে। এবার এডিট অপশন দিবে, সেখানে যদি তোমরা ওবিসি সার্টিফিকেটটা দেখাতে পারো তাহলে অ্যাপ্রুভ হবে। ওকে, আর অ্যাপ্রুভ এডিট অপশন শেষ হওয়ার পরে আপডেট হবে। ওকে, সঙ্গে সঙ্গে আপডেট হয় না। তারপরে দেখে নেব, এই যে ইয়ার অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, এটার কারণ লিখেছে ইনভ্যালিড ডেট অফ ডকুমেন্ট, সেম কাস্ট। ওকে, তো পরেরটা দেখে নেব, এটা দেখেছি ইয়ার অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, কারণ কি দেখেছে যে ইসেনশিয়াল কোয়ালিফিকেশন রেজিস্টার্ড অ্যান্ড ফিমেল বা মেল নার্সেস, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ডিটেল রিজন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেট মিসম্যাচ, এটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডেটে মিসম্যাচ আছে, সেজন্য রিজেক্ট হয়েছে। তো পোর্টালটা খুললে তোমরা এডিট করে নেবে। ওকে, তারপর এটা দেখো ক্যান্ডিডেট স্ট্যাটাস, ইয়ার অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, এটার কারণ দেখেছে ইনভ্যালিড EWS সার্টিফিকেট, হয়তো EWS সার্টিফিকেটটাতে কোনো কিছু ভুল ভ্রান্তি আছে বলে রিজেক্টেড করেছে। তোমরা একটু EWS সার্টিফিকেট দেখে নিয়ে তারপর করবে। আর যদি মনে হয় যে না আমি EWS যেহেতু ইনভ্যালিড দেখিয়েছে, তো পারলে জেনারেলে করে দিও। ওকে, তোমার যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে এরকম সবুজ রং দিয়ে ইয়ার অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভ
দেখাবে। প্লিজ ওয়েট ফর ফার্দার প্রসেস। ওকে, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে। আর 3টার সময় লাইভে আসবো, যার যার কোশ্চেন আছে অবশ্যই করবে।